তো আপনারা অনেকেই আছেন যারা নিজের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে চান, অথবা আপনার বাবার নাম রয়েছে সেখানে আপনি আপনার স্বামীর নাম অ্যাড করতে চান। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো যে কীভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে এই যে আধার অ্যাড্রেস আপডেট এবং গার্জিয়ান নেম আপডেট যে অপশানটি রয়েছে, কীভাবে তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবে। তো এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নেবে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ভিডিওটাকে যদি তোমরা একটু স্কিপ করে দাও, হয়তো তোমাদের সঙ্গে কোনো একটা প্রবলেম আসতে পারে। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো সর্বপ্রথম তোমাদের যা করতে লাগবে, তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু মাই আধার, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এর যে লিঙ্ক রয়েছে আমি কিন্তু তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো ডিসক্রিপশনে ক্লিক করে তোমরা ডিরেক্টলি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমরা সিম্পলি এই লগ ইন যে অপশানটি রয়েছে, এই লগ ইনে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পর যখনই তোমরা এই লগ ইনে ক্লিক করবে, তো তোমাদের সামনে কিন্তু তোমাদের যে আধার নম্বর রয়েছে সেটি কিন্তু এখানে চাওয়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেজটি চলে এসেছে। তো তোমাদের যা করতে লাগবে, তোমাদের এখানে মোবাইল আধার নাম্বারটি তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর যে ক্যাপচাটি এখানে আসছে সেই ক্যাপচাটি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে। তো আধার নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পর তোমরা সিম্পলি এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এই ওটিপিতে ক্লিক করবে, তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি তোমরা এখানে এন্টার করে লগ ইনে ক্লিক করে দেবে। তো যখনই আমরা লগ ইনে ক্লিক করবো, তার যে আধারের যে ড্যাশবোর্ড রয়েছে সেটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো সর্বপ্রথম তোমাদের এখানে যে আধার কার্ডটি লগ ইন করতে লাগবে সেটা হচ্ছে যে যার অ্যাড্রেস তোমরা পরিবর্তন করতে যাচ্ছ। অতএব যদি আপনি আপনার ওয়াইফের অ্যাড্রেস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের যে আধার কার্ড রয়েছে সেটি লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো তোমরা সিম্পলি একটু নিচের দিকে চলে আসবে এবং তোমরা এখানে দেখতে পাবে এখানে সার্ভিস বলে লেখা রয়েছে এবং এখানে দেখতে পাবে অ্যাড্রেস আপডেট বলে একটি অপশান। এই অ্যাড্রেস আপডেটে ক্লিক করে দেবে এবং যখনই তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে দুটো অপশান আসবে, আপডেট অ্যাড্রেস ইউজিং ইয়োর ডকুমেন্ট এবং ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট। অতএব আমি এখানে বলবো যে কীভাবে তোমরা উইদাউট অ্যানি ডকুমেন্ট, তোমাদের যদি কোনো রকমের ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে তোমরা কীভাবে করবে। তো তোমরা সিম্পলি এই ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট যে অপশানটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। বাট ক্লিক করার পূর্বে তোমাদের যা করতে লাগবে সেটা হচ্ছে যে তোমার যে হাজব্যান্ড রয়েছে তার আধার কার্ডে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। অথবা যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে না। এই ক্ষেত্রে তোমরা আপডেট অ্যাড্রেস ইউজিং ইয়োর ডকুমেন্টস ইউজ করে তোমরা তোমাদের আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারো। বাট যদি তোমার হাজব্যান্ডের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেটে ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে দেওয়া থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কারেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং নিচের দিকে চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাবে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট। তো এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। অতএব তোমার যে হাজব্যান্ডের আধার নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে লাগবে। যখন তোমরা বসিয়ে দেবে তার যে মোবাইল নাম্বার রয়েছে সেটি অটোমেটিক এখানে চলে আসবে এবং সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন এখানে ক্লিক করে তার যে রিলেশন রয়েছে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে লাগবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ চাইল্ড, ফাদার, লিগাল গার্জিয়ান, মাদার, সিবলিং এবং স্পাউস। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাজব্যান্ড বলে কিছুই লেখা নেই। তো তোমরা এই যে নিচের যে অপশনটি রয়েছে স্পাউস এখানে সিলেক্ট করবে, এর মানে হচ্ছে জীবনসঙ্গী। তো এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা এখানে নিচের দিকে দেখতে পাবে লিগাল স্টেটমেন্ট বলে একটি অপশন রয়েছে। তো এর পূর্বে তোমাদের যা করতে লাগবে, তোমাদের যে হাজব্যান্ডের আধার নম্বর রয়েছে সেই আধার নাম্বারটি তোমরা এখানে এন্টার করে দেবে। তো এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর আপনার হাজব্যান্ডের যে আধার নম্বর রয়েছে সেটি এখানে এন্টার করে দেবেন। তো আমি কিন্তু এখানে আধার নাম্বারটি এন্টার করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে চলে আসবেন। আসলে পরে এখানে এন্টার মোবাইল নাম্বারে ক্লিক করলেই তার যে নাম্বার রয়েছে সেটি কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ তার যে নাম্বার রয়েছে সেটি কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। আসার পর আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর তোমরা এই লিগ্যাল স্টেটমেন্টে ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করবে তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাড্রেস থাকবে এখন কিন্তু তার যে নেম রয়েছে সিও অথবা কেয়ার অফ দেন নাম, তারপর কিন্তু যে অ্যাড্রেস রয়েছে সেটি থাকবে। তো আমরা সেই সিম্পলি অ্যাকসেপ্টে ক্লিক করব। তো সিম্পলি আমরা এই অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাকসেপ্টে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এই যে নেক্সট বলে যে বাটনটি রয়েছে এই নেক্সটে ক্লিক করে দেবে। এই নেক্সটে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে 75 রুপিস অথবা 75 টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে লাগবে। তো তোমরা সিম্পলি নিচের দিকে চলে আসবে, আই হেয়ার কনফার্ম এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এই যে মেক পেমেন্ট বলে যে অপশন রয়েছে তার পূর্বে তোমাদের এখানে একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নিতে লাগবে। তো তোমরা রোজার পে অথবা PayU যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো। নেওয়ার পর তোমরা সিম্পলি মেক পেমেন্টে ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এই মেক পেমেন্টে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পেমেন্ট পেজটি চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 75 রুপিস। তো তোমরা এখানে সিম্পলি ইউপিআইতে সিলেক্ট করবে অথবা চাইলে তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারো। তো আমরা ইউপিআইতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো।
আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ইউপিআই আইডি দিতে লাগবে। তো আমি সিম্পলি এখানে ইউপিআই আইডিটি দিয়ে দিচ্ছি। তোমরা সিম্পলি এখানে তোমাদের ইউপিআই যে আইডি রয়েছে অথবা ইউপিআই নাম্বার এখানে এন্টার করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এই কন্টিনিউতে ক্লিক করবে তো তোমাদের সামনে এখানে অপশন চলে আসবে যে তোমাদের কত টাকা ফি লাগবে। তারপর তোমরা এই কন্টিনিউ এবং পেতে ক্লিক করে দেবে। যখন তোমরা পেতে ক্লিক করবে তোমাদের কিন্তু সেই অ্যাপস চলে আসবে এবং সেখানে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যেখানে তোমাদেরকে পেমেন্ট করতে লাগবে। আমার কিন্তু অলরেডি চলে এসছে, তো আমি এই পেমেন্টটি এখানে করে দিচ্ছি। যখন আমি এই পেমেন্টটি করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে কিন্তু রিফ্লেক্ট হয়ে যাবে যে আপনার সেই পেমেন্টটি এখানে কনফার্ম হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কনফার্মিং পেমেন্ট, অথবা একটু অপেক্ষা করবে এবং তোমাদের যে পেমেন্টটি রয়েছে এটি কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ পেমেন্টটি এখানে সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো আমরা একটু অপেক্ষা করবো এবং অপেক্ষা করা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুলি ডান। তোমরা দেখছো পেমেন্ট এখানে সাকসেসফুলি ডাউন হয়ে গিয়েছে। একটু যদি নিচের দিকে আমরা আসি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাকে আমি কাট করে দিচ্ছি। আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের যে অপশনটি রয়েছে সেটি কিন্তু চলে আসে। তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে তোমাদের ক্লিক করতে লাগবে। তো যখনই তোমরা এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবে তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট পেপারটি রয়েছে সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাকনোলেজমেন্ট পেপারটি আমি এখানে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে জেনারেট হয়ে গিয়েছে, যেখানে এসআরআই নম্বর দেওয়া থাকবে এবং ইনভয়েস নাম্বার, এবং তোমরা দেখতে পাচ্ছ রিকোয়েস্ট টাইপে ফ্যামিলি মেম্বার বেস্ট অ্যাড্রেস আপডেট। তো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার বেস্ট অ্যাড্রেস আপডেটের জন্য আমরা এখানে সাকসেসফুলি সাবমিট করে দিয়েছি। এই সাবমিটটি করে দেওয়ার পর তোমাদের এখন কী করতে লাগবে, তোমরা সিম্পলি আবার ওই সার্চ বক্সে ক্লিক করে দিও, অথবা তোমরা চাইলে পেজটিকে ডিরেক্ট কেটে দিয়ে তোমরা ডিরেক্ট কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমরা আবারও এই লিঙ্কে চলে আসবে। এই লিঙ্কে চলে আসার পর লগ ইনে ক্লিক করবে এবং লগ ইনে ক্লিক করার পর এখন তোমাদের এইখানে কার আধার নাম্বার দিতে লাগবে। সর্বপ্রথম তোমরা যার আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন করার জন্য আবেদন করেছিলে তার তোমরা অ্যাড্রেস এখানে দিয়েছিলে, এবং তোমরা ওখানে ফ্যামিলি মেম্বার হিসেবে যার আধার কার্ডের নম্বর দিয়েছিলে তার যে আধার কার্ড রয়েছে, অতএব হাজব্যান্ডের যে আধার কার্ড রয়েছে তার কিন্তু নাম্বার এখানে তোমাদেরকে দিতে লাগবে। তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এবং ক্যাপচারটি দিয়ে তোমাদের লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে লাগবে। তো সিম্পলি ওটিপি দেওয়ার পর তোমরা সিম্পলি এই লগ ইনে ক্লিক করে দেবে এবং যখনই তোমরা এই লগ ইনে ক্লিক করবে তার যে আধার যে ড্যাশবোর্ড রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে চলে আসবে। এখন তোমাদের যা করতে লাগবে সর্বপ্রথম তোমাদের যে এসআরএন নম্বরটি যে জেনারেট হয়েছিল, যে এসআরএন নম্বরটি আমার এখানে জেনারেট হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এই অ্যাকনোলেজমেন্টকে আমি ওপেন করে নিচ্ছি। এই যে এসআরএন নম্বর এস দিয়ে শুরু, এই নম্বরটি কপি করে নেবে। কপি করে নেওয়ার পর সিম্পলি সেই আধারে চলে আসবে যেখানে তার লগ ইন করা রয়েছে তার হাজব্যান্ডের তো এখানে আসার পর তোমরা এখানে সিম্পলি দেখতে পাবে তোমাদের এখানে একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর তোমাদের এখানে দেখতে পাবে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট বলে একটি অপশন রয়েছে। এই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টে তোমাদেরকে ক্লিক করতে লাগবে। তো যখনই তোমরা এই রিকোয়েস্টে ক্লিক করার পর তোমাদের সামনে এন্টার এসআরএন বলে চলে আসবে। এই এসআরএনে তোমাদের সেই এসআরএন নাম্বারটি এখানে দিয়ে দিতে লাগবে। তো আমি যেমনটা এখানে এসআরএন নাম্বারটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু অলরেডি চলে এসেছে ডিয়ার আধার হোল্ডার ইউ হ্যাভ রিসিভ এ রিকোয়েস্ট ফ্রম जिनका भी আপনি কিয়া যার আপনি করেছেন তার কিন্তু এখানে নাম চলে আসবে। আসার পর তোমরা দেখতে পাবে যে তার যে এখন যে আধার কার্ডে যে অ্যাড্রেসটি শো হবে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সিও, তার যে হাজব্যান্ডের নাম রয়েছে, তারপর তার যে লোকাল অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু এখানে শো হয়ে যাবে। তো তোমরা সিম্পলি এই লিগ্যাল স্টেটমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবে। যখন তোমরা লিগ্যাল স্টেটমেন্টে ক্লিক করবে এবং এখানে অ্যাকসেপ্ট করে দেবে, তারপর একদম নিচের দিকে চলে আসবে এবং অ্যাকসেপ্ট বলে যে অপশনটি রয়েছে এই অ্যাকসেপ্টে তোমাদের ক্লিক করতে লাগবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবে। যখন তোমরা এই কন্টিনিউতে ক্লিক করবে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস। তো এখানে কিন্তু তার যে অ্যাড্রেস শেয়ারিংয়ের যে অ্যাপ্রুভালটি ছিল আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যখনই তোমরা এটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর তোমরা এখানে কোনো কিছু করার দরকার নেই। গো টু ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে আসবে। আবারও আসার পর তোমরা যদি এখানে দেখো আবারও আমরা এখানে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টে ক্লিক করলাম, সেই এসআরএন নম্বরটি আবারও এখানে দিয়ে দেবো। এসআরএন নম্বরটি এখানে দিয়ে দেবো সেকেন্ড। দিয়ে দেওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি তো তোমরা দেখতে পাচ্ছ ইউ হ্যাভ অ্যাপ্রুভ টু শেয়ার ইউর অ্যাড্রেস উইথ আধার নাম্বার এখানে শো হয়ে যাবে। তবে আমরা অলরেডি এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছি। এরপর তোমাদের যা করতে লাগবে তোমাদের যে এসআরএন নম্বরটি যে জেনারেট হয়েছিল আগে, ঠিক আছে, হওয়ার পর তোমরা এখানে সিম্পলি আবারও চলে আসবে। আসার পর তোমরা ডিসক্রিপশনে দেখে নেবে, আরেকটি লিঙ্ক দিয়ে দেবো যেখানে তোমরা ডিরেক্ট চেক করতে পারবে যে তোমাদের সেই আধার কার্ডটি জেনারেট হয়েছে কিনা। এর জন্য আমরা সিম্পলি চলে যাব ইউডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে।
তো তোমরা সিম্পলি চাইলে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে তোমরা এখানে ডিরেক্টলি চলে আসতে পারবে। আসার পর তোমরা এখানে সিম্পলি আসার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে একটি অপশান দেওয়া রয়েছে চেক আধার আপডেট স্ট্যাটাস বলে অপশান, এখানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে চলে আসবে। আসার পর তোমরা দেখতে পাচ্ছ এসআরএন বলে একটি অপশান, এই এসআরএনে ক্লিক করবে। ক্লিক করবার যে এসআরএনটি আমাদের জেনারেট হয়েছিল সেই এসআরএন নম্বরটি এখানে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা সিম্পলি এই ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবো T94THE। তো ক্যাপচারটি দিয়ে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাবো এবং সাবমিট বলে যে অপশান এখানে আমরা ক্লিক করব। তো যখন আমরা এই সাবমিটে ক্লিক করবো একটু নিচের দিকে চলে আসবো, আসলেই পরে তোমরা এখানে দেখতে পাবেন যে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন রিভিউড বাই আওয়ার ব্যাকএন্ড অপারেটার্স অ্যান্ড ইট ইজ কারেন্টলি বিং প্রসিড বাই আওয়ার ব্যাকএন্ড সিস্টেম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন যখনই তোমার ভ্যালিডেশন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু তোমরা যখনই সেই আধার কার্ডটি ডাউনলোড করবে তার যে অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু আপডেট হয়ে যাবে। তো এই পদ্ধতিতে তোমরা চাইলে উইদাউট এনি ডকুমেন্ট, অর্থাৎ কোনো রকমের ডকুমেন্টের প্রয়োজন নেই, শুধুমাত্র আধার কার্ড লগ ইন করে তোমরা কিন্তু তোমাদের সেই অ্যাড্রেসকে আপডেট করে নিতে পারো। আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং এই ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করে দেবে যারা এই প্রবলেম রয়েছে যে আমাদের কোনো রকমের ডকুমেন্ট নেই, আমরা কীভাবে আধার অ্যাড্রেস পরিবর্তন করব। তো এই ভিডিওটা দেখে তারা কিন্তু অবশ্যই কিন্তু তার যে অ্যাড্রেস রয়েছে সেটি আপডেট করে নিতে পারবে। আর যদি তোমরা দেখতে চাও যে লাইভ কীভাবে আমি এই আধার কার্ডটিকে ডাউনলোড করব কিছুদিন পর, এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনিও সেই আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর মিলছি পরের ভিডিওতে।